শীতকালে সবজি খেতে কে না পছন্দ করে। আসলে শীতের সবজি তো সেই মজা, কি আর বলবো। আচ্ছা যাই হোক, এখানে দেখুন আমি কতগুলো সবজি কেটে নিয়েছি। এই যে ফুলকপি কেটে নিয়েছি, সিম নিয়েছি, গাজর নিয়েছি, মূলা নিয়েছি, আলু নিয়েছি, আবার এখানে এই যে ফুলকপির ডাঁটিও নিয়েছি। এখন এই সবজিগুলো আমি রান্না করব, তো চলুন দেখে নিয়ে যাক শীতকালীন পাঁচমিশালি সবজি। আর হ্যাঁ, এই যে আমাদের মাঝে বয়ে নিয়ে আসে শীতের আমেজ, এই যে টমেটো, যার নেই কোনো মানে তুলনা, কি বলবো। এই টমেটোগুলোও কিন্তু সবজির ভিতরে যাবে, ইয়াম্মি। এই যে ফার্স্টে এটা একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতর তেল দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, এখানে আমি পুরোটাই কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা বেটেছি, বেটে তারপরে মশলার ভিতর দিয়েছি। এখানে একটুও শুকনা ঝালের গুঁড়া দিইনি, সব কাঁচা লঙ্কা বেটে এর ভিতর দিয়েছি। আসলে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু টেস্ট হয় খুবই অসাধারণ। মশলাটা তো খুবই সুন্দরভাবে কষিয়ে এসেছে। এই যে এখন আমি সব সবজিগুলো এর ভিতরে দিয়ে দিব। সবজিগুলো এর ভিতর দিয়ে দিব, আস্তে আস্তে সব সবজিগুলো এর ভিতর দিয়ে দিব। আমার মনে হয় না যে শীতকালের সবজি এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না, আসলে ভীষণ ভালো লাগে। এখন তো সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আজকে কিন্তু এই সবজির ভিতরে কিছু ইউজ করব না, ইউজ বলতে কোনো মাছ বা কিছু দেব না, এটা শুধু নিরামিষ সবজি হবে। কারণ ওই যে কালকে রাতে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, সেই ট্যাংরা মাছের ঝোলটাই এখন অনেকটাই আছে ট্যাংরা মাছ, তাই এটা শুধু নিরামিষ সবজি করব। এর ভিতরে কোনো মাছ কিছুই দিব না। এখন সুন্দরভাবে এটা কষিয়ে নেব মশলার সাথে। এই যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। খুব একটা বেশি পানি দেবো না, অল্প পরিমাণে পানি দিব। এই ব্যাস, আর পানি দেবো না, এটুকু যথেষ্ট। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এই যে সবজিটা ফুটে এসেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো একে একে এর ওপর দিয়ে ছড়িয়ে দিব। হালকা একটু নেড়ে দেবো, এভাবে হালকা একটু এভাবে নেড়ে দিয়ে আমি এটা এখন ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে ফাইনালি এই যে আমার সবজিটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তলে কোনো রকম রস নেই, একেবারে মাখো মাখো। এখনই সবজিটা আমি নামিয়ে নেব। আচ্ছা যাক, যারা ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা এমনি নন ফলোয়াররা দেখেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।